অমূল্য, অমূল্য। ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না ছোট মা, কোথাও যাবে না। অমূল্য, 4 দিন 4 রাত ছেলের মুখ দেখতে দিল না। ভগবানের বিচার করবেন। কদম দাঁড়া। জি দিদি। আচ্ছা কদম, তুই বল, আমার এমন কি দোষ হয়েছিল উনি এত বড় দিব্যি করে ফেললেন? না না, তোকে বলতেই হবে। বল না, সেদিন আমার এমন কি দোষ হয়েছিল? না দিদি, দোষ আর কি, তবে জানা একবারও বাড়িতে 2 কথা বেশ করে শুনিয়ে দিয়ে আয় না। তোর আবার ভয় কি? ভয় কিছুই নয় দিদি, কিন্তু কাজ কি আর ঝগড়া বিবাদ করে যা হবার তা তো হয়েই গেছে। না না কদম, তুই বুঝছিস না। সত্যি কথা বলা ভালো, তা না হলেও মনে করবে আমার যেন সব দোষ, তার কিছু নয়। বার করে দেব, দূর করে দেব, এসব কথা বলেনি? তাতে কি আমি কোনোদিন রাগ করেছি? কেন লুকিয়ে টাকা দিল? কেন আমাকে একবার জানালো না? আচ্ছা কাল যাব, আজ বেলা গড়িয়ে গেছে। বেলা আবার কোথায় গড়ালো কদম? তুই বড় কথা কাটিস। শীতকালে বেলা বলে এমন লাগছে, না হয় তুই কাউকে সঙ্গে নে না। আরে ও ভৈরব, হেবুকে ডেকে দে না, কদমের সঙ্গে একটু যাক। হেবুকে ছোটদা বাজারে পাঠিয়েছে। ফের মুখের উপর কথা বলে। কোথায় যাচ্ছিস? না, কোথাও যাচ্ছি না। শোন, তুইও বাড়িতে ওকে একটু নিয়ে যা। আগে আগে এই যা। এইগুলো কোথায় নিয়ে যাচ্ছিস? দে আমার কাছে। আচ্ছা, তোমাকে সাক্ষী মানছি, সত্যি করে বলো তো কার দোষ বেশি? কিসের মা? সেদিনের কথা গো, উনি বললেই পারতো। অমূল্য কান্নাকাটি করেছিল, তাই টাকাটা দিয়েছি, চুকে যেত। ওই একটি মাত্র বংশধর, তার নাম করে দিব্যি? তোমাকেই বলছি, এই জন্মে আমি আর তার মুখ দেখব না। রাগের মাথা কেনা দিব্যি করে, তাই বলে জলে স্পর্শ করলো না, ছেলেটাকে পর্যন্ত আসতে দিল না। এগুলো কি বড়র মতো কাজ? হাজার হোক আমি ছোট, বুদ্ধি কম। যদি তার পেটের মেয়ে হতাম, কি করতো সে? আমি ওর নাম আর কখনো মুখে আনবো না, তোমরা দেখে নিও। আরে ওই দিব্যি দিতে জানে, আমি জানি না? কাল যদি ও বাড়িতে গিয়ে বলে আসি 1 বাটি বিষ না পাঠিয়ে দাও তো আমার দিব্যি রইল, কি হয় তাহলে? তারপর নিজে 1 বাটি বিষ খেয়ে বলে যাবো দিদি পাঠিয়ে দিয়েছে। দেখি 5 জনে ওকে ছিছি করে কিনা।